আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি ক্লাস হবে গুগল অ্যাডস এর উপরে, এবং গুগল অ্যাডস কি, কেন দরকার, কি কারণে দরকার, এটাকে আমরা বুঝবো। অনেকের ক্ষেত্রে মনে হবে যে ভাই নতুন ক্লাস, হঠাৎ করে আমি গুগল অ্যাডস কি বুঝবো, কেমনে বুঝবো, কি কারণে হবে, সেটাকে আলোচনা করি। গুগল অ্যাডসটা কি এবং আমরা যত ক্লাস করব এটা মূলত কিভাবে কাজ করে থাকে সেই বিষয়গুলো আগে জানতে হবে। আমি অন্যান্য যে কোনো ক্লাসে প্রথম অবস্থায় বলে থাকি একটা কথা: আপনি যখন যে ক্লাসটা করতেছেন সেই ক্লাসটা মাথায় রাখুন। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে গুগল অ্যাডস। বরং এর আগে কিন্তু ক্লাস করেছি আমরা ইউটিউবের উপরে, তাই না? সকলকে আনমিট করি। আমরা ইউটিউবের উপর ক্লাস করছি না? সকলকে আনমিট করা হচ্ছে। জি এস স্যার, ইউটিউব আগে স্যার, জি ইউটিউবে ক্লাস জি করেছি। স্যার একদিন করা আগে হয়েছে জি বুঝেন স্যার। স্যার। শুনুন, আমি ইউটিউব ক্লাস করার পাশাপাশি কেন গুগল অ্যাডস করতে হবে কিংবা কেন দরকার সেটা জানতে হবে। তার আগে বুঝতে হবে যে গুগল অ্যাডসটা কি, এটার উত্তর থাকবে। ইউটিউবের পর কেন গুগল অ্যাডস শিখতে হয়। আমরা এখানে এর আগে ক্লাস করেছিলাম ইউটিউব, এবং ইউটিউবের ক্লাসের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম: একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, এরপর এটাকে সেট আপ করতে হয়, সেট আপ করতে হয়, এরপর এটাকে অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ মানে হচ্ছে এটাকে মার্কেটিং করতে হয়। এই মার্কেটিং এর দুটা শাখা থাকে, একটা হচ্ছে অন পেজ এসি, একটা অফ পেজ এসি, সেটা করতে হয়। এই মার্কেটিং এর দুটা শাখার মধ্যে একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। যদি আমি পেইডে মার্কেটিং করতে চাই, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল ভিডিওটাকে যদি পেইড ওয়েতে মার্কেটিং করতে চাই, অর্থাৎ টাকা দিয়ে মার্কেটিং করতে চাই, তাহলে মাস্ট বি আপনাকে আসতে হবে গুগল অ্যাডস এর মধ্যে। তাহলে ইউটিউব থেকে কেন গুগল অ্যাডসে আসে? কেননা আমার ইউটিউব চ্যানেল আছে কিংবা ভিডিও আছে কিংবা ক্লায়েন্টের কোনো একটা চ্যানেল আছে, যদি আমি সেটা পেইড মার্কেটিং করতে চাই, তাহলে মাস্ট বি আমাকে গুগল অ্যাডসে আসতে হবে। গুগল অ্যাডসে কি সুবিধা পাবেন? গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার একটা ইউটিউবের ভিডিওতে যে কোনো ভিউজ দেওয়া যাবে, আর ওই কাজটা করা যায় গুগল অ্যাডস এর মাধ্যমে। এই জন্য আমরা গুগল অ্যাডসে আসবো। এখন কথা হলো যে ভাই গুগল অ্যাডস বিষয়টা তাহলে কি। আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যখন যে শব্দগুলো নিয়ে ক্লাস করবেন, আজকে দুটা শব্দ হচ্ছে, ওয়ার্ড হচ্ছে, একটা গুগল, একটা অ্যাডস। অর্থাৎ আমরা গুগল মানে কাকে বুঝি? আমরা যখন কোন একটা জায়গায় যাই, এই যে এখান থেকে যা কিছু দেখতেছি একটা ব্রাউজার, এর মাঝে যে গুগল আছে, এই যে গুগল, এই গুগলের মধ্যে কোন একটা কাজ করব, এই গুগলের মধ্যে যুক্ত আছে এমন কোন একটা কাজ যেটা গুগল, এটার মাধ্যমে অ্যাডস রান করবো। অ্যাডস মানে কি? টাকা দিয়ে মার্কেটিং করা। তাহলে গুগল অ্যাডস মানে কি? গুগলের কোন একটা প্ল্যাটফর্মে টাকা দিয়ে মার্কেটিং করবো, এরকম। আজকে যে প্ল্যাটফর্মটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইউটিউবের জন্য কাজ করবো, অর্থাৎ ইউটিউবের জন্য গুগলের সঙ্গে কাজ করবো। ক্লিয়ার? গুগল অ্যাডস এর মাধ্যমে কি কি কাজ করা যায় এবং গুগল অ্যাডস কাকে বলে, চলুন আমরা একটু ছোট্ট আকারে দেখি। আমরা যখন গুগলে কোথাও যাই, কোন একটা ব্রাউজারে, উদাহরণস্বরূপ আমি একটা শব্দ লিখে সার্চ করতেছি, প্লাম্বার ইন ইউএসএ লিখে সার্চ করবো, প্লাম্বার ইন ইউএসএ। এই যে শব্দটা লিখে সার্চ করতেছি, মাথায় রাখবেন, এই যে শব্দটা লিখে সার্চ করতেছি কোথায়? গুগলে এসে কোন একটা ব্রাউজারে। এই সার্চ করা যে শব্দটা লিখে সার্চ, এটার নাম হচ্ছে কিওয়ার্ড। কোন একটা কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করতেছি, সার্চ করার সঙ্গে সঙ্গে লকুন এখান থেকে কোনো একটা সাইট দেখা যাচ্ছে। এই যে কোনো একটা সাইট দেখা যাচ্ছে, এবং এই সাইটের নামটা হচ্ছে এটা, এটা। এবং এই সাইডের উপর দিকে লক্ষণ একটা শব্দ দেওয়া আছে, স্পন্সর্ড। স্পন্সর্ড। যদি কোনো শব্দ লেখার পরে কোনো একটা সাইডের উপরের দিকে স্পন্সর্ড কথাটা লেখা থাকে, তাহলে বোঝা যায় এই সাইটটা মূলত গুগলের সাথে কি করছে? টাকা দিয়ে মার্কেটিং করতেছে। তেমনি ভাবে এই ওয়েবসাইটটাও টাকা দিয়ে মার্কেটিং করতেছে, তাহলে এই ওয়েবসাইটটাও টাকা দিয়ে মার্কেটিং করতেছে। যদি আমি গুগলের কাছে কোনো একটা ওয়েবসাইটকে টাকা দিয়ে মার্কেটিং করতে চাই, তাহলে আমার গুগল অ্যাডস লাগবে। এতটুকু বিষয় কি বুঝতে পারলাম? আনমিট। জি স্যার এস স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝতে স্যার পারছি। জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু আমার তো এটা নিয়ে কথা না, আমি তো ইউটিউব থেকে আসছিলাম। ইউটিউব থেকে এসে তো আমাকে মার্কেটিং করতে হবে। তাহলে ইউটিউব নিয়ে আপনাকে বুঝতে হবে যে ইউটিউবের পরে কেন গুগল অ্যাডসে আসতে হবে। চলুন আমরা সেটা দেখি। দেখুন, আমরা যখন কোন একটা ইউটিউব চ্যানেলে যাই, সাপোজ কোন একটা ইউটিউব চ্যানেলে যাচ্ছি, আমরা একটা ইউটিউব চ্যানেলে যাচ্ছি, এই যে ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেলে আসার সঙ্গে সঙ্গে আমরা কি দেখি? আমরা আসার পরে পরে কিন্তু অনেকগুলো ভিডিও দেখে থাকি। সাপোজ আমি ইউটিউব চ্যানেলে কারা সাবস্ক্রাইব করছে নাই করে, এবং কোন কোন বিষয়গুলো আছে নাই সবগুলো দেখুন। এখান থেকে একটা ভিডিও দেখা যাচ্ছে, কি এই যে যে এই ভিডিওটা অন করলাম, যখন অন করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে একটা অ্যাড চলতেছে, দেখুন অ্যাড চলতেছে। অর্থাৎ ইউটিউবের মধ্যেই কোন একটা অ্যাড চলতেছে। এই অ্যাডটাকে রান করছে কোন একটা কোম্পানি, রান করছে কার উপরে? এই ইউটিউবের উপর। কিসের মাধ্যমে? সেইটা গুগল অ্যাডস এর মাধ্যমে রান করছে। তাহলে কোন একটা কোম্পানি রান করছে কিসের উপরে? ইউটিউবের উপরে। এই কোম্পানিটা একটা টাকা দিচ্ছে। এই প্রসেসটা জানার জন্যই আমাদের গুগল অ্যাডসটা পরিপূর্ণভাবে শিখতে হবে। আপডেট। এখন কি বুঝতে পারলাম গুগল অ্যাডস কেন শিখতে হবে? জি স্যার জি স্যার, স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। ক্লিয়ার বুঝতে চ্যানেল পারছি, মার্কেটিং স্যার। করার জন্য। জি স্যার বুঝতে গুগল অ্যাডস এর ধরনগুলো সম্পর্কে একটু আইডিয়া করি। গুগল অ্যাডস এ কি কি শিখবো আমরা? গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম মার্কেটিং করা পর্যন্ত, গুগল অ্যাডস এর মধ্যে একটা ভিডিও অ্যাড রান করা শুরু থেকে একদম একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ কিভাবে করে সেটা শেখা পর্যন্ত, এরপর একটা অডিও কিভাবে মার্কেটিং করে সেটা দেখার জন্য,
পাশাপাশি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো খুব শীঘ্র আমরা, এসিও নিয়ে যেহেতু ওয়েবসাইট থাকবে আমাদের। একটা ওয়েবসাইটকে কিভাবে মূলত গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করবো সেটা দেখবো। গুগল অ্যাডস এর সার্চ ট্রাফিক কি সেটা দেখবো। ওয়েবসাইট ট্রাফিক কিভাবে সার্চের মাধ্যমে নেওয়া যায়, কিভাবে আমরা ডিসপ্লে অ্যাডের মাধ্যমে নিতে পারি, কিভাবে লিড জেনারেশন অ্যাড রান করতে পারি, কিভাবে আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারি, কিভাবে আমরা অ্যাপ প্রমোশন করতে পারি, এরকম অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে শিখবো। বাট আজকের যে মূল ক্লাসটা, আজকের ক্লাসটাতে আমরা শিখবো গুগল অ্যাডসটা মূলত কিভাবে কাজ করে। এটা বুঝতে পারলে আপনার জন্য ক্লাস একদম ইজি। যদি বুঝতে না পারেন তাহলে ওই ক্লাস করবেন এমনি করার মতো। ইউটিউবে এরকম কোটি কোটি ভিডিও পাবেন, তো দেখলে দেখার মতো। তাহলে বুঝতে হয়, ভিডিও দেখা মূলত মূল উদ্দেশ্য হচ্ছে কি বোঝা। ভিডিও দেখলাম, হ্যাঁ বুঝতে পারছি, এইটা বোঝা না কিন্তু। ভিডিও দেখার পরে আপনি যদি এটা প্র্যাকটিস করতে না পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারেন নাই। ভিডিও দেখার পর মনে হবে এটা তো কোনো ক্লাসেই না, এটা তো সবাই পারে। আপনি প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন একটু চুল অল্প একটু উঠবে খালি। মানে এই যে মাথা যে মাথাটুকু আছে না, প্র্যাকটিস করতে গেলে এইটুকু দেখবেন খালি হয়ে গেছে, টুপি দিয়ে তখন ঢাক দিয়ে রাখতে হবে হুমায়ুন ফরিদের মতো। যে না ভাই একদম অবস্থা, মাথা গরম হয়ে যাচ্ছে। এসির ভিতরে বসলে তখন মেজাজ গরম হয়ে যাবে। ওই যে প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল, আপনি প্র্যাকটিস যখন করবেন তখন অনেক ভুল হবে, আর ভুল হবে ভালো। আমরা কি করব, এই অ্যাডটা কিভাবে আসলে সেটা দেখবো। পাশাপাশি কি করব, মনে করুন আপনি কোন একটা পত্রিকা পড়তেছেন, উদাহরণস্বরূপ আমরা নয়া দিগন্ত কোন একটা পত্রিকায় গেলাম। যাওয়ার পরে মূলত নয়া দিগন্ত পত্রিকার ভেতরে ক্লিক করলাম, আমরা এখানে পত্রিকা পড়তে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে কি, আমি পত্রিকা পড়তে আসলাম, এখানে ইউনূস সাহেব দেখতে 2 দফা রাজনৈতিক নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক, অনেক কিছু পড়তেছি পড়তেছি পড়তেছি। হঠাৎ করে আমরা পড়তেছি, হঠাৎ করে আমরা পত্রিকা পড়তে এসে দেখুন, পত্রিকা পড়তে পড়তে এই যে এখান থেকে একটা দেখুন প্রিমিয়ার সিমেন্ট, আমরা প্রমাণে বিশ্বাসী। এইখানে যখনই ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত কোন একটা এই যে উপর থেকে দেখুন আকিজ ডেইরি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেন। আমরা ছিলাম ডেইলি নয়া দিগন্ত, হঠাৎ করে কোন একটা জায়গায় চলে আসলো আকিজ ডেইলিতে, এই যে আকিজের কোন একটা সাইটে চলে আসলো। এটার নাম কি, এটার নাম হচ্ছে অ্যাডস। এটাকে বলে ডিসপ্লে অ্যাডস। এটা আবার গুগলের মাধ্যমে করা যায়, এটাকে বলে গুগল ডিসপ্লে অ্যাডস। একই ভাবে মূলত নিচের দিকে যত যাবেন আরো অনেকগুলো অ্যাড দেখতে পাবেন, অনেকগুলো অ্যাড দেখতে পাবেন। এই যে অ্যাড গুলো, যেগুলো অ্যাড আসে, এটা গুগলের মাধ্যমে দেওয়া হয়, এবং গুগল কিভাবে দেয় সেটা, সেই প্রসেসটা আমরা এই ক্লাসগুলোতে দেখবো। অর্থাৎ আমাদের যে গুগল অ্যাডস আছে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখবো। অর্থাৎ ডিসপ্লে অ্যাডস কি, কিভাবে মূলত একটা ভিডিও অ্যাডস রান করা যায়, কিভাবে ট্রাফিক অ্যাডস রান করা হয়, এই প্রসেসগুলোই দেখবো। এখন এই কাজটা করতে গেলে কি করতে হবে, আপনাকে মাস্ট বি একটা গুগল অ্যাডস সম্পর্কে ভালো জানতে হবে। এখন গুগল অ্যাডস তৈরি করতে গেলে কি কি থাকতে হবে, আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি। বাংলাদেশের বেশিরভাগ নতুন যারা ফ্রিল্যান্সিং করি, তাদের মধ্যে একটা প্রবলেম ভাই, সবই আছে শুধুমাত্র ওইটা নাই। কোনটা? মাস্টার কার্ড নেই। আমাদের 90% স্টুডেন্ট সাকসেস হয় না, তার অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময়ে শুধুমাত্র মাস্টার কার্ড না থাকার কারণে। 90% স্টুডেন্ট সাকসেস হয় না, তার অন্যতম কারণ এটা। এখন যদি বলেন প্রবলেমটা কোথায়, দেখুন আপনার এখন থেকে 5-7 বছর ব্যাকে যান, ওইখানে গিয়ে ফ্রি মার্কেটিং একটা প্রভাব ছিল। ওই সময় খুব ফ্রি মার্কেটিং করে ডাটা কালেক্ট করা যেত, লিড কালেক্ট করা যেত। এখন যদি আপনি ফ্রি মার্কেটিং করেন, আপনার প্রোফাইলটা হঠাৎ করে রাতের বেলা স্টক করে নাই, ওই অ্যাম্বুলেন্সে ওটা মেডিকেলে গেছে, মানে বুঝেন নাই, ওটা ব্লক। তাহলে ফ্রি মার্কেটিং করা যায় না। বর্তমান সময় যত মার্কেটিং করতেছেন সব হচ্ছে পেইড মার্কেটিং। আর আপনি যে পেইড মার্কেটিং করতে যাবেন, পেইড মার্কেটিং এর প্রসেসটাই হচ্ছে আপনার একটা মাস্টার কার্ড থাকা। এখন মাস্টার কার্ড নাই, অথবা মাস্টার কার্ড আছে, এই মাস্টার কার্ড করার যে প্রসিডিউরটা অনেক বেশি হার্ড। কিরকম, আমি একটা মাস্টার কার্ড করতে গেলে আমাকে ব্যাংকে যেতে হয়, ব্যাংকে গিয়ে আগে পাসপোর্টের জন্য টাকা জমা দিতে হয়, পাসপোর্টের ছবি তুলে পাসপোর্টটা নিয়ে আসতে হয়। দেন আবারও ব্যাংকে যেতে হয়, ব্যাংকে গিয়ে বলতে হয় ভাই আমি একটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড তৈরি করবো। এরপর ওরা ভেরিফাই করে আপনি কি উনি নাকি ইনি, মানে আপনি হাজার কোটি টাকা মেরে খাবেন নাকি মোটামুটি বাংলাদেশে থাকবেন। ওটা এখন ভেরিফাই করে, আপনি যে যে চুরি করবেন এই জন্য আপনার দ্বারা ভেরিফাই করে। ভেরিফাই করার পরে বলে যে ঠিক আছে 18 দিন পরে আসেন। আপনি যে 2 নম্বর মানুষ হইতেন, আপনি আবার 18 মিনিটের মধ্যে করতে পারতেন। এই যে প্রসেসটা আমাদের জন্য এটা কঠিন কিন্তু। অনেকেই মনে করে যে ভাই 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আবার কি একটা পাসপোর্ট করব, আবার আমি ব্যাংকে যাব অ্যাকাউন্ট খুলবো ওইখান থেকে নিয়ে আসি, এই যে এতটুকু কাজ, বরং খুব ছোট্ট কাজ কিন্তু এই ফ্রিল্যান্সাররা প্রেশারটা নিতে চায় না। না নেওয়ার কারণে মূলত মনে করে ভাই আমি কার্ড তৈরি করি না, ফ্রিল্যান্সিংও করি না। যারা আবার এই প্রেশারটা নেয়, যাদের কাছে মাস্টার কার্ড আছে, তারা আবার একটা কি চ্যালেঞ্জ নিয়ে নেয়। দেখুন ওই যে বললাম আপনি এই কাজটা করতে চান, তবু আপনার মাস্টার কার্ড লাগবে। আমি দেখাচ্ছি, মোটামুটি দেখা যাচ্ছে 15% মানুষের কাছে মাস্টার কার্ড আছে, 85% মানুষের কাছে নাই। তারা শুধুমাত্র দেখে দেখে মনে করবো গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যে কত ভালো, শুধুমাত্র রান করতে পারতেছি না। গাফে, গাছে কাঁঠাল গোফে তেল বলে না, এই আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের অবস্থা এরকমই হয় কিন্তু। প্র্যাকটিস করতে পারে না, প্র্যাকটিস করার পেছনে ওই যে কারণগুলো এটা। পাশাপাশি কি করে, যারা মূলত শিখতে আসে তাদের মূলত মূলধন একটু কম থাকে। আমি একটা মাস্টার কার্ড তৈরি করতে যাবো, এটা আমার যে আমার কার্ড তৈরি করার জন্য যে একটা পাসপোর্ট তৈরি করতে 5-7 হাজার টাকা দরকার, এইটাই থাকে না, এটার জন্য পিছিয়ে যায়। তো আপনি যেটাই করেন না কেন, আপনাকে কষ্ট করে হলেও মাস্টার কার্ড তৈরি করতে হবে। প্রসিডিউর গুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে।
তাহলে প্রথম কি লাগবে? আমি যদি গুগল অ্যাডস করতে যাই, আমার প্রাথমিক প্রস্তুতি হিসেবে যে জিনিসটা লাগবে, আপনাকে প্রথম একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি একটা গুগল অ্যাডস রান করতে পারেন, একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপরে কি লাগবে? আমার একটা মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড। এখন মাস্টার কার্ডের জন্য কি থাকতে হবে? আমার একটা পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে। যদি পাসপোর্ট থাকে তাহলে মাস্টার কার্ড করতে পারবেন। এই দুইটা জিনিস, জিমেল থাকলে মাস্টার কার্ড হবে, মাস্টার কার্ড হবে পাসপোর্ট থাকলে। তো এটা মনে করেন আপনার আছে, সকলে আছে, তাহলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে না, এইটা মূলত দুই ভাবে কাজ করা যায়। মনে করুন যাদের মাস্টার কার্ড আছে সেও কাজ করতে পারবে, যাদের মাস্টার কার্ড নাই সেও কাজ করতে পারবে। এখন কিভাবে? দেখুন, কিছু কিছু বায়ার আছে তাদের মাস্টার কার্ড আছে, পেপাল অ্যাকাউন্ট আছে, কিংবা পে ওনার অ্যাকাউন্ট আছে, কিংবা ডুয়াল কারেন্সি কার্ড আছে। তারা আপনাকে অ্যাক্সেস দিবে যে বাবা তুমি কাজটা খুব ভালো পারো, তুমি আমার একটা রান করো, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। ওই ক্ষেত্রে কি করবো আমরা? তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি শুধুমাত্র অ্যাডটা রান করে দেবো, ওই বিনিময়ে সে আমাকে কিছু একটা টাকা দিবে। এইটার পার্সেন্টেজ খুবই কম। এই ধরনের ক্লায়েন্ট আছে 3 থেকে 5%। আর যে ক্লায়েন্ট গুলো বেশিরভাগ থাকে 95%, তারা মূলত বলে যে দিয়া তোমার অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করো, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। তাহলে আপনার মাস্টার কার্ড থাকা কতটা জরুরি? তা আপনি তখনও কাজ করতে পারবেন, এখনো কাজ করতে পারবেন। মাস্টার কার্ড থাকলে কাজের গতিটা বেশি হবে, মাস্টার কার্ড না থাকলে কাজের গতিটা কম হবে। এই জন্য আপনি স্লোলি স্লোলি প্রয়োজনে কাজটা করবেন। শুধুমাত্র এটাই নয়, আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কোনো একটা কিছু কিনতে চান, তবুও আপনার মাস্টার কার্ডটা প্রয়োজন হবে, তাছাড়া আপনি করতে পারবেন না। করতে পারবেন তখন 2 নম্বরই করতে হবে। সেটাও বলবো কিভাবে মূলত করতে হয়। কারণ আপনাকে জানা থাকতে হবে, তাহলে আপনি একটা সফটওয়্যার কিনতে পারবেন না। 2 নম্বরই বলতে কি 2 নম্বরই টাকা পাচার না, এমনটা নয়। 2 নম্বরই বলতে আপনাকে হয়তো কোনো বন্ধু বান্ধব দেশের বাইরে বলতে হবে, দোস্ত ওইটা একটু তুমি একটু পেমেন্টটা করে দাও, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। এইটা অর্থাৎ আপনি নিজের দিক থেকে পাচ্ছেন। সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের দুইটা শব্দ আছে। একটা আছে গুগল অ্যাডস, আর একটা শব্দ পাবো আমরা গুগল অ্যাডসেন্স। দুইটা শব্দ, এটা দুইটাই হচ্ছে গুগলের সার্ভিস। একটা হচ্ছে গুগল অ্যাডস, আর একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এতক্ষণ পর্যন্ত যা কথা বলছি তা ছিল গুগল অ্যাডস, মানে আমি আমার মাস্টার কার্ডে টাকা উঠাবো, এই টাকা দিয়ে অ্যাড রান করবো, অর্থাৎ গুগলকে শুধু টাকা দিব। অনেক সময় দেখবেন টাকা আবার নেওয়া হয় না গুগলের কাছ থেকে। কেমনে নেয়? আপনি যে অ্যাডটা রান করলেন, কোন একটা চ্যানেলের উপরে অ্যাডটা চলে না, ওই চ্যানেল থেকে কেউ কোনো কোনো ব্যক্তি মনিটাইজেশন করে টাকা পায়। ওই যে মনিটাইজেশনের যে টাকাটা আছে, ওই টাকা যদি আপনি নিতে চান, যার মাধ্যমে নেওয়া হয় সেটাকে বলে গুগল অ্যাডসেন্স। একটা আছে গুগল অ্যাডস, একটা আছে গুগল অ্যাডসেন্স। এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি আরেকবার বলেন স্যার, কোথা ক্লিয়ার থেকে স্যার। মাস্টার কার্ড নিতে হবে স্যার? গুগল অ্যাডসেন্সের ভেতর শেখার কিছু নাই, শুধুমাত্র টাকা নেওয়া শিখতে হয়। এটা যে কেউ শিখতে পারে, 10 মিনিট কাজ। কিন্তু গুগল অ্যাডস এর ভেতরে অনেক কিছু শেখার আছে, কয়েক বছর লেগে যেতে পারে। গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবো কারা কারা, কিভাবে তৈরি করবো, কিভাবে তৈরি করতে হয়? দেখুন, গুগল অ্যাডস কিছুদিন আগে, এখন দিক থেকে যখন আজকে ক্লাস করাচ্ছি, কিছুদিন আগে মূলত গুগল অ্যাডসে ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাইতো না। ফ্রি অ্যাকাউন্ট বলতে কি, আমি যে একটা প্র্যাকটিস করবো সেটাও করা করা যাইতো না। এখন আবার করা যাচ্ছে। কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করব? আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থাকবে, আমাদের যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেই জিমেল অ্যাকাউন্টে যাবেন। এই জিমেল অ্যাকাউন্টে আসলাম, এই যে আসলাম, আসার পর এই যে জিমেল অ্যাকাউন্ট যেটা আছে, এই যে জিমেল অ্যাকাউন্ট, ওই জিমেল অ্যাকাউন্টে এসে পাশে এসে শুধুমাত্র সার্চ করব ads.google.com। ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি দেখতে পাবেন ads.google.com এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা সাইটে চলে আসছে। এই যে ads.google.com এ লিখে সার্চ করলাম, এইটাকে বলা হয় গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট। মাথায় রাখবেন, গুগল অ্যাডস কি? পার্সোনাল অ্যাকাউন্ট। আর যদি আপনি মনে করেন যে না, গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট কি এবং কেন দরকার সেটা আলোচনা করি। আপনি মনে করেন একজন ব্যক্তি, আপনার নিজের একটা কোনো বিজনেস আছে, আপনি নিজে নিজে কোনো একটা অ্যাড রান করতে চাচ্ছেন, তখন আপনার গুগল একটা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট থাকলেই হয়। শুধুমাত্র সার্চ করুন ads.google.com, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখাবো একটু পরে। হয়ে গেল। এখন আপনি তো একজন শুধুমাত্র বিজনেসম্যান না, আপনার তো অনেকগুলো বিজনেস আছে। কিরকম? আপনার 10 জন 15 জন 20 জন বাইরের সঙ্গে কাজ কাজ করবেন। তো 10 জন 15 জন 20 জন আপনার বিজনেস হলো না? যখনই আপনি মাল্টিপল বিজনেস ওনারের সঙ্গে, মাল্টি বিজনেসের সঙ্গে ডাটা কানেক্ট করবেন, কিংবা আপনি যখন কাজ করবেন, তখন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটাকে বলা হয় গুগল এমসিসি অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট। কি বলা হয়? এমসিসি অ্যাকাউন্ট অথবা ম্যানেজার অ্যাকাউন্ট। গুগল এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি মানে হচ্ছে কি, আমি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবো। সাপোজ একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে না, আমি তার মালিক। এই ইউটিউব চ্যানেলের আমি 10 জন ম্যানেজার অ্যাড করতে চাচ্ছি।
ওই যে 10 জন ম্যানেজার ওইটাকে বলে এমসিসি, আর আমি মালিক, ওইটা হচ্ছে ads.google.com, আমি মূল মালিক। আর এমসিসি গুলো হচ্ছে ম্যানেজার গুলো। আনমিট, এখন বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ইস স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। আরেকবার বুঝাইলে ভালো জি হয়। জি বুঝা স্যার গেছে। বুঝতে পারিনি। অন্য কারো আরেকবার হলে হবে বুঝাইলে ভালো হয়। বুঝা গেছে। দিয়ে স্যার এখন আবার একটু এখন বোঝান। এখন আমরা একটু আর্ট করে দেখবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি এবং গুগল এমসিসি অ্যাকাউন্ট কি। গুগল অ্যাকাউন্টের ভেতর দুইটা প্রকার, একটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, একটা হচ্ছে গুগল হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। অ্যাডসেন্স থেকে টাকা নেওয়া হয় আর গুগল অ্যাডস থেকে টাকা দেওয়া হয়। এই যে টাকা দেওয়ার যে সিস্টেমটা, এইখানে আবার দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা? পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে শুধুমাত্র সার্চ করলেন ads.google.com, লিখে এখান থেকে সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল। আর একটা অ্যাকাউন্ট হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট, যেটাকে বলে মাই ক্লায়েন্ট সেন্টার, যেটাকে বলা হয় এমসিসি অ্যাকাউন্ট অথবা মাই ক্লায়েন্ট সেন্টার। কিভাবে কাজ করে সেটা চলুন আমরা দেখি। আমরা একটু আর্ট করে দেখি। মনে করুন এইটা হচ্ছে না আপনি, এইটা হচ্ছে আপনার বায়ার। তা আপনার বায়ার কটা থাকতে পারে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা থাকতে পারে না? আমরা এখানে 4টা বায়ার উদাহরণস্বরূপ ধরে নিলাম, এখানে 4টা বায়ার ধরে নিলাম। তো আমি তো ব্যক্তি একটা, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। আমি আবার কি করতেছি, গুগল বলতেছে যে দেখো, তুমি যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তোমার, একটা ক্লায়েন্টেরও একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে। আমি কি করছি, আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি আবার এমসিসি অ্যাকাউন্ট মাল্টিপল করতে পারবো। সাপোজ আমি 5টা 4টা কি করলাম, এমসিসি অ্যাকাউন্ট তৈরি করলাম। একটা তৈরি করলাম এই ক্লায়েন্টের জন্য, এই ক্লায়েন্টের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই ক্লায়েন্টের জন্য আরেকটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই ক্লায়েন্টের জন্য আরেকটা অ্যাকাউন্ট তৈরি করছি, আবার এই ক্লায়েন্টের জন্য, এই ক্লায়েন্টের জন্য আরেকটা অ্যাকাউন্ট তৈরি করছি। তাহলে কি হলো, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমি 4টা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করছি, এগুলো এমসিসি অ্যাকাউন্ট বলছি। কেন তৈরি করছি? কারণ আমার 4টা ক্লায়েন্ট আছে, এই 4টা ক্লায়েন্টের জন্য 4টা এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। একটা ক্লায়েন্টের নাম হচ্ছে মনে করুন আমার এ এ একটা ক্লায়েন্টের নাম হচ্ছে বি, একটা ক্লায়েন্টের নাম সি, একটা ক্লায়েন্টের নাম হচ্ছে ডি। তাহলে আমি কি করব, আমিও 4টা কি করব, এ নামের একটা, বি নামের একটা, সি নামের একটা, ডি নামের একটা কি করছি, আমি এমসিসি অ্যাকাউন্ট তৈরি করছি। তৈরি করার পর কি করব, এই ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমি নিব আমার অ্যাকাউন্টে, এই ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমার এখানে নিব, এই ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমি নিব, এই ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিব। তাহলে বোঝা যায় যখন আপনি অনেকগুলো ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, তখন আপনাকে মূলত এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার। যদি আপনি সেটাও না চান, আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন। কিন্তু গুগল বলতেছে যে যদি তুমি অনেকগুলো ক্লায়েন্টের সঙ্গে কাজ করো, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, যেটার নাম হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট। সেটা আমরা দেখবো। এই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আর একটা অ্যাডস অ্যাকাউন্ট আন্ডারে মাল্টিপল অনেকগুলো এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনার যত বায়ার, ততজন বায়ারের নামে মূলত একটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন, একটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং এমসিসি অ্যাকাউন্ট কি? এখন আমি জি স্যার ইস বুঝতে স্যার পারছি। বুঝতে জি পারছি। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি এখন। জি স্যার বোঝা গেছে। আর তাহলে আমরা কি করলাম, আমরা আগে এমসিসি অ্যাকাউন্ট একটা তৈরি করলাম, এরপর অনেকগুলো ads.google.com অথবা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করলাম। প্রথমে একটা এমসিসি অ্যাকাউন্ট তৈরি করলাম, তারপর অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করলাম, ঠিক আছে না? না স্যার, ঠিক নাই। না স্যার, আগে তার account আগে না তৈরি অ্যাড করতে স্যার, অ্যাকাউন্ট হবে, আমার তারপরে তৈরি আগে করা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি আগে করতে হবে, পার্সোনাল তারপর অ্যাডস হবে অ্যাকাউন্ট তৈরি পার্সোনাল। করতে হবে, তারপর এমসি। ঠিক আছে তাহলে, মানে আমি ভুল বলছিলাম, আপনি ঠিক বলছেন। এমসিসি অ্যাকাউন্ট আগে না, আগে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। এখন এই অ্যাডস অ্যাকাউন্ট গুলো তৈরি করতে হলে যেটা প্রবলেম হবে, অনেকেই আবার ফ্রিতে তৈরি করতে পারবেন, অনেকে তৈরি করতে পারবেন না। এখন আবার আর একটা প্রবলেম ইনক্লুড হয়েছে। কি সেটা প্রবলেম? মাস্টার কার্ড তো থাকতে হবে হবে, অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে গেলে মাস্টার কার্ডে আবার মিনিমাম $10 থাকতে হবে। বুঝতে পারলেন ঘটনা কি? মাস্টার কার্ড তো তৈরি করবেন করবেন, এই সাথে সাথে $10 আবার থাকতে হবে ওখানে। এখন টাকা কেমনে নেবেন? টাকা আবার কেমনে ডলার হইলো? সেই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বলে ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে, আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে, ইনস্টাগ্রাম অ্যাডস এর ক্ষেত্রে কিংবা ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। একটা ক্লাসে এই জন্য প্রসেসটা আলোচনা করতেছি। মনে করেন আপনি 5,000 টাকা দিয়ে একটা পাসপোর্ট তৈরি করছেন। পাসপোর্ট তৈরি করার জন্য কি করে, আপনার এনআইডি কার্ড, আপনার ছবি, এটা নিয়ে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবেন যে কোনো একটা জায়গা থেকে। আপনি উইদিন 10-12 দিনের মধ্যে পেয়ে যাওয়া যাচ্ছে। এখন এখন খুব ভালো হয়েছে, দুর্নীতি মুক্ত হয়েছে, তো 10-12 দিনের মধ্যে হয়েছে। আমাদের অনেকগুলো স্টুডেন্ট করলো। পাসপোর্ট অফিসে যাবেন, আপনি ছবি তুলবে, ছবি তোলার পরে কিছুদিনের মধ্যে আপনি পাসপোর্টটা হাতে দিবে আপনাকে ফোন করে। পাসপোর্ট পাওয়ার পর আপনি যাবেন ব্যাংকে। এখন ব্যাংকগুলো ডাচ বাংলা হতে পারে, ইসলামী ব্যাংক হতে পারে, ব্যাংক এশিয়া হতে পারে, বিভিন্ন ব্যাংক হতে পারে। বর্তমানে ডাচ বাংলাতে যখন আমি ক্লাস নিচ্ছি 25/5/2025, বর্তমানে ডাচ বাংলাতে ফেসবুকের অ্যাড বিল দেওয়া যায় না। তাহলে কি করবেন, আপনি চেষ্টা করুন ইসলামী ব্যাংকগুলোতে যাওয়ার জন্য। ডাচ বাংলাতে যদি খুলে থাকে তাদের কাছে খোঁজ নেবেন, ডাচ বাংলাতে যেতে পারবেন। আপনি যে কোনো একটা ব্যাংক থেকে খুললেন একটা অ্যাকাউন্ট, খোলার সময় বললেন যে ভাই আমি কি করবো, ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড তৈরি করবো। এবং তারা বলবে যে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড আবার কি। অনেক সময় ব্যাংকের কর্মকর্তারাও জানে না এখনো। আপনি তখন বুঝাই বলুন যে আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং এর জন্য মূলত আমি চাচ্ছি ডলারে কি করব, পেমেন্ট করব, ফেসবুকের বিল দেবো, ইউটিউবের বিল দেবো, গুগল অ্যাডস এর বিল দেবো।
ই কমার্স পার্ট, এটাকে বলে ই কমার্স। যে ই কমার্স কোনো বিল দেবো, তখন আপনাকে তারা বলবে যে ওকে ঠিক আছে, আপনি যে ফ্রিল্যান্সিং করেন এরকম কোন একটা ডকুমেন্ট দেন। আমরা যে পেজটা ক্রিয়েট করছি না, কিংবা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি না আমাদের নামে, ওটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে ওটা একটা ফটোকপি তাতে জমা দিবেন। আর কিছু লাগবে না, যদি সে থাকে। আর যদি নিজের এলাকার ম্যানেজার হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যাই নেই। আর ক্লিয়ার? এইটা কোনো শাখা অফিস থেকে হবে না, মেইন ব্রাঞ্চে যেতে হবে, মেইন ব্রাঞ্চে। শাখা অফিসে গিয়ে কোনো কল টল করলে লাভ হবে না, বললে তারা বুঝবে না, কারণ ওই শাখা অফিসে গুলো কিছু বুঝে না। মেইন ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আমি এখন কাজ করতে চাই, প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় 500 থেকে 600 টাকা হয়তো বা রাখা লাগতে পারে ওই অ্যাকাউন্টের খরচ বাবদ। এরপর আপনাকে একটা কার্ড দিবে, ভিসা কার্ড দিবে একটা। ভিসা কার্ডটা আপনি যখন ওই কার্ডটা অর্ডার করবেন তখন 18 দিন পরে আপনাকে ডাক দেবে, আপনার পাসপোর্ট নিয়ে যাবেন। ওই পাসপোর্টের পেছনে লিখে দেবে গোলজার সাহেব $12,000 ব্যয় করতে পারবেন 1 বছরের মধ্যে। তো এটা আপনাকে নাও দিতে পারে, $100 দিতে পারে, $1,000 লিখে দিতে পারে। 12,001 ডলার দেওয়ার ক্ষমতা নাই। 1 বছরের মধ্যে সর্বোচ্চ কত ডলার? $12,000, 365 দিনের মধ্যে। 1 বছর শেষ হবে, $12,000 খরচ করলেন, তার পরবর্তী বছরে গিয়ে আবার $12,000 খরচ করতে পারবেন। বৈধ পন্থা এটাকে বলে, যাতে করে সরকারের কাছে হিসাব থাকে কে কত ডলার দেশের বাইরে খরচ করলো এই পার্টগুলোতে। বুঝতে পারছেন? তা আপনি ওটা লিখে নিলেন, এখন আপনার কাছে একটা মাস্টার কার্ড আছে। এবার মাস্টার কার্ড দেখতে আবার কেমন, সেই মাস্টার কার্ডটা চলুন। মাস্টার কার্ডে 4টা ইনফরমেশন থাকে, 4টা ইনফরমেশন। নাম থাকবে, মাস্টার কার্ড নাম্বার থাকবে, এক্সপায়ারি ডেট থাকে এবং সিভিভি কোড থাকে, এই 4টা জিনিস। আমরা যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে যদি যে মাস্টার কার্ডটা কি সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যাচ্ছি গুগলে, গুগলে গিয়ে আমি এখানে সার্চ করব মাস্টার কার্ড। কোথায় গেলাম? মাস্টার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট। ব্যাকওয়ার্ড একই সঙ্গে আমরা যদি সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে এইরকম একটা মাস্টার কার্ড দেখতে পারবো। এই যে এরকম, এই যে রেড কালারটা, এরকম একটা মাস্টার কার্ড, এরকম একটা কার্ড আপনাকে দিবে। এই কার্ডটাতে দেখুন কয়েকটা ইনফরমেশন আছে। নাম্বার 1 আছে, এখানে একটা কার্ডের নাম দেওয়া আছে, দেখুন কার্ডের নাম দেওয়া আছে, নাম্বার সরি। এইখানে একটা এক্সপায়ারি ডেট দেওয়া আছে, কত সালে এটা মৃত্যুবরণ করবে। আর এইটা মূলত কার্ড হোল্ডার নেম, অর্থাৎ যে ব্যক্তিটা তৈরি করেছে তার। এই কার্ডের উল্টা দিকে একটা কোড পাবেন, এটাকে সিভিভি কোড বলা হয়, 3 ডিজিটের একটা কোড হয় বাংলাদেশের। এই 4টা তথ্য হলেই হইল। আপনার ভেতর অনেকগুলো প্রশ্ন আছে যে ভাই, এই মাস্টার কার্ড যদি আমার না থাকে, আমার পাসপোর্ট নেই, আমার বাবার আছে। আপনার বাবার পাসপোর্ট দিয়ে হলে আপনার বাবার নামে অ্যাকাউন্ট খুলবেন, আপনার বাবার নামে পাসপোর্ট দিয়ে আপনি মাস্টার কার্ড উঠাবেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যদি চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই যে কারো অপরিচিত থাকে, শুধুমাত্র এই 4টা ইনফরমেশন দিলে আপনি মাস্টার কার্ডটা আপনি আপনার কোথায় অ্যাড করতে পারবেন? গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। কিন্তু ওই ক্ষেত্রে গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিন্তু ওই যে আপনার যে মাস্টার কার্ড আছে, মিনিমাম $10 রাখতে হবে। তো ডলারটা কিভাবে হবে? ডলারটা হবে ওই যে আপনি অ্যাকাউন্টটা খুললেন, ওইখানে আপনি বাংলা টাকা দিবেন, বাংলা টাকার বিনিময়ে অটোমেটিক ভাবে এটা ডলারে কনভার্ট হবে, এটাকে বলে ডুয়াল কারেন্সি। শেষ। আপনি শুধু বাংলা টাকা জমা দিবেন আপনার অ্যাকাউন্টে, ওটা অটোমেটিক ভাবে ডলারে কনভার্ট হবে, এটা ব্যাংক কর্তৃপক্ষ করে দিবে। কিভাবে ডলার রেট ধরবে? প্রতিদিন যেদিন আপনি টাকা জমা দিবেন সেই দিনের রেট অনুযায়ী টাকাটা অ্যাড হয়ে যাবে। তা আপনি যদি দেখেন, আপনি যদি চালাক হন, তখন আপনি কি করবেন? আপনি ডলার রেট জিজ্ঞেস করবেন, ডলার রেট, বিডি, টাকা ভার্সেস ইউএস ডলার, ইউএস ডলার। আপনি যদি এটা ইন্টারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আজকে হচ্ছে কত ডলার। এখান থেকে দেখতে পারেন বাংলাদেশি কত টাকাতে কত টাকা পাবেন। অথবা ইউনাইটেড স্টেটের $1 যদি হয়, বাংলাদেশের আজকে হচ্ছে 121 টাকা 60 পয়সা। এই যে বুঝতে পারছেন আজকে কত তারিখ দেখা যায় এখান থেকে। 23শে মে পর্যন্ত এটা আপডেট হয়েছে। 23শে মে পর্যন্ত এত টাকা। এক এক ডলার সমস্যা 121 টাকা। অর্থাৎ আপনি যদি 121 টাকা 60 পয়সা আপনি আপনার ব্যাংকে জমা দেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকে মূলত $1 যুক্ত হয়ে যাবে অটোমেটিক ভাবে। আনমিট করতেছি। এই পর্যন্ত বুঝতে কি কার কোনো প্রবলেম হয়েছে? জি না স্যার, বুঝতে পারছি। পারছি বুঝতে স্যার, পারছি আমি স্যার। একটু স্যার কালকের মোটামুটি মধ্যে অ্যাকাউন্ট না করবো। না ঠিক আছে, এই বুঝতে সেম পারছি স্যার। ইনফরমেশনটা আপনার ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে লাগবে, টুইটার অ্যাডস এর ক্ষেত্রে লাগবে, ইনস্টাগ্রাম অ্যাডস এর ক্ষেত্রে লাগবে, গুগল অ্যাডস এর ক্ষেত্রে লাগবে, ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে। অর্থাৎ পৃথিবীর যে জায়গায় আপনি মাস টাকা অ্যাড করবেন সেম নিয়ম। এই 4টা নিয়ম লাগবে, নাম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি কোড। বলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখন যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আসেন এখন। আমার কাছে মনে করুন একটা মাস্টার কার্ড আছে, ওই মাস্টার কার্ডের 4টা ইনফরমেশন আমার কাছে আছে। আমি লিখে বললাম যে আমার কি কাছে আছে, ওই মাস্টার কার্ড ইনফরমেশন ফুললি ফুললি আমার কাছে আছে, অর্থাৎ কমপ্লিট আমার এটা। এখন আমরা যাব আমাদের অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট কোথায়? ads.google.com লিখে সার্চ করব। সার্চ করছি আমরা। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা সাইন ইন পাশে আছে স্টার্ট নাও। আমি যদি স্টার্ট নাও ক্লিক করি, স্টার্ট নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো এটা কনভার্ট করে মতো আমাকে সেকেন্ড একটা অপশন নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, এরকম একটা অপশন নিয়ে আসবে। বাট এই অপশনে এসে আপনি এগুলো দেখতে পারবেন না। এই যে যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্টগুলো আপনি দেখতে পাবেন না, যেহেতু ইতিমধ্যে আমি অনেকগুলো ক্লাস করাইছি, ক্লাস করিয়ে থাকি, এই জন্য আপনি এগুলো দেখতে পাচ্ছেন। এইগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। আপনি দেখতে পাবেন কি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সুইস গুগল অ্যাকাউন্ট।
নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, দেখুন এখানে এমসিসির কোনো কথা নাই। গুগল অ্যাডস অ্যাকাউন্ট মানে কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলছে। তা আমি কি করব, আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এরকম একটা অপশন পাবো, সেকেন্ড একটা অপশন পাবো, এই যে এরকম একটা অপশন আসবে, দেখুন এরকম একটা অপশন আসবে। এখান থেকে আসার সঙ্গে সঙ্গে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আমি এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে এরকম একটা অপশন পাবেন, দেখুন এরকম একটা অপশন পাবেন। এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন হোয়াটস ইউর বিজনেস নেম, আপনাকে যে কোনো একটা বিজনেসের নাম দিতে বলবে। আমি উদাহরণস্বরূপ একটা টেস্ট দিলাম বোঝানোর জন্য। এখানে কোনো একটা আমাকে ওয়েবসাইট লিঙ্ক দিতে বলছে, যে কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে বলছে। আমি যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে, আমি আমারটা দিলাম। আপনার যদি না থাকে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, যে কোনো একটা কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক কপি করে শুধুমাত্র ওখানে বসাই দেবেন, বোঝানোর জন্য আপনাকে বলতে দিয়ে দিলাম। জাস্ট নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে আসবে। পরবর্তী ধাপে আসি আমরা, এইখান থেকে আসবে। এখান থেকে আসার সঙ্গে সঙ্গে দেখুন স্কিপ একটা বাটন আছে, আপনি স্কিপ করুন। এরপর আরেকটা বাটন আছে, স্কিপ করুন। শুধুমাত্র আমরা শেষ পর্যন্ত যাবো। এরপরে আরো একটা অপশন আছে, স্কিপ করুন। আমি লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং। এখানে দেখুন বাংলাদেশ আছে, বাংলাদেশেই থাকবে। নিচের দিকে এসে দেখুন ইউএস ডলার থাকবে এরকম। কন্টিনিউ ক্লিক করবো আমরা। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে যাবো। যদি আমার কাছে মাস্টার কার্ড থাকে, আবার বলছি মাস্টার কার্ড থাকলে কিন্তু এইটা, মাস্টার কার্ড থাকলে, না থাকলে কিন্তু নয়। এইখানে আসবেন। এইখানে আসার সঙ্গে সঙ্গে মূলত ওই যে আপনার মাস্টার কার্ডের যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো এখন দরকার। আমাকে কোনো যদি অফার কোড থাকে, আমার কাছে অফার কোড নাই। এইখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখুন পেমেন্ট মেথড নামক একটা অপশন আছে, আপনি এটা পাবেন, এই যে এটা পাবেন না। আপনি পাবেন কি, এই যে পেমেন্ট মেথড। এই পেমেন্ট মেথডে দেখুন কার্ড ডিটেলস নামক একটা অপশন আছে। এই কার্ড ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা বলছে কার্ড নাম্বার, ওই যে কার্ড নাম্বারটা এটা দিয়ে দেবেন। এই পাশে দেখুন একটা এক্সপায়ারি ডেট, আর পাশে দেখুন সিভিসি কোড, সরি সিভিভি বলছেন, সিভিসি কোড, এই কোডটা দিয়ে দেবেন। কার্ড হোল্ডার নেমটা যেটা আছে ওইটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে এসে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন, দুটাতে ইয়েস ইয়েস ক্লিক করে সাবমিট, এতটুকু কাজ করলেই হয়ে যাবে। এর মাঝে একটা অংশ দেখুন ট্যাক্স ইনফরমেশন নামক একটা অপশন আছে, ট্যাক্স ইনফরমেশন। এটাকে বলা হয় বিন সার্টিফিকেট, BIN, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা অপশনাল। যদি কারো থাকে তাহলে এটা সুবিধা, যদি কারো না থাকে তাহলে অসুবিধা। কি অসুবিধা? সুবিধা কি, এইখানে যদি আপনার বিন নাম্বার দেন, তাহলে আপনি 15% ট্যাক্স যেটাকে দিতে হয় ওই কার্ড থেকে টাকা কাটার জন্য, ওইটা মওকুফ হবে। আর যদি আপনার বিন সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার 15% বেশি এক্সট্রা দিতে হচ্ছে। এখন বিন সার্টিফিকেট কেমনে তৈরি করবেন? এটা তার এক মুশকিল। টিন তৈরি করা যায় যে কোনো সময়, ঘরের উপর যে টিন দেয় এটা যে কোনো সময় তৈরি করা যায়, তাই না? টিন হচ্ছে আমাদের যে, আমরা যে টিন সার্টিফিকেট জিরো রিটার্ন সাবমিট করতে হয়, ওটা দিয়ে করতে পারি। আর বিজনেস সার্টিফিকেট যখন তৈরি করুন, আপনার কোনো একটা বিজনেস দেখাতে হয়, ওই বিজনেসের জন্য একটা আলাদা একটা কোড নাম্বার, 13 ডিজিট একটা কোড নাম্বার দেয় সরকার থেকে, সেটা। এখন তো আমাদের এটা নাই, তাহলে 15% ট্যাক্স ব্যাক বেশি যাচ্ছে না? ওই ক্ষেত্রে কি করবেন? ওই ক্ষেত্রে যদি কোনো পরিচিত বড় ভাই ব্রাদার থাকে যাদের বিজনেস আছে, তাদের বিজনেস ইনফরমেশন গুলো দিবেন। আর যারা মধ্যে একবারে বিপদে আছেন তাদের জন্য তো অন্য ওয়ে আছে। সেই ওয়েগুলো আবার যদি এখন ইউটিউবে বলি, সেটার জন্য মূলত এই ইউটিউবে যে ভিডিওটা আছে, এইটাও টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন হয়ে যাবে। আমরা যেটা করবো কি, আমাদের যাতে লিগ্যাল বিজনেস আছে, সেই লিগ্যাল বিজনেসের ইনফরমেশনটা আমরা শুধুমাত্র এখানে দিব। দেওয়ার পরের মধ্যে ইয়েসে ক্লিক করবো, সাবমিটে ক্লিক করার সময় কি হয়ে যাবে, আমার এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। যখন অ্যাকাউন্টটা তৈরি হবে, তখন আপনি কিভাবে দেখবেন মূলত সেটা দেখি। আপনি তখন দেখবেন ads.google.com লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে মূলত আপনার ওই অ্যাকাউন্টে দেখা যাবে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা তৈরি করলেন, সেই অ্যাকাউন্টটা আপনি এখানে আসবেন, সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই অ্যাকাউন্টের প্রথম যে অ্যাকাউন্টটা দেখবেন, ওই যে নামে করলেন, সেই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো ওই অ্যাকাউন্টের ভেতরের দিকে আপনি চলে আসবেন। এই হলো আপনার এই অ্যাকাউন্টটা। এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন, এটাকে বলে ads.google.com অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে এসে মূলত লেফট সাইড থেকে দেখতে পাবেন একটা অপশন আছে বিলিং। এই বিলিং এ এসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই যে আপনার মাস্টার কার্ড আছে, যে মাস্টার কার্ড দিয়ে আপনি গুগল অ্যাডস রান করবেন, এখানে এসে বলে যে পেমেন্ট সেট আপ, যে বিলিং সার্ভিস নট অ্যালাউড বিকজ দিস অ্যাকাউন্ট ইজ ক্যান্সেলড। আমারটা কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি ইতিমধ্যে, ওই যে আমি বললাম যে আমি অন্য অ্যাকাউন্ট থেকে দেখাবো আপনাদের। এখান থেকে সে একটা পেমেন্ট সেটিং অপশন পাবেন। আর আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসি, তাহলে তো আগের থেকে অ্যাকাউন্ট আছেই, আমার যদি এই মুহূর্তে লাগতেছে না। তা আমরা কি করবো, এইভাবে মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখন শুধু নতুনদের ক্ষেত্রে কিছু কথা, যারা এখন পর্যন্ত যে মেইলের আন্ডারে কোনো প্রকার ads.google.com অ্যাকাউন্টে ঢোকেন নেই, আবার বলি, যারা মূলত কোনোভাবেই আপনার মেইল থেকে ads.google.com অ্যাকাউন্টে ঢোকে নেই, তারা যদি কেউ থাকেন, এখানে যদি ক্লাসেও থাকেন, একটু হ্যান্ড রেজ করবেন, একটু হ্যান্ড রেজ করবেন। অনেকেই আছেন। আমরা তাদের মধ্যে থেকে একজনের অ্যাকাউন্টে যাব, এবং আপনি আগে স্ক্রিন রেডি করেন, স্ক্রিন শেয়ার করে আপনার মেইল অ্যাকাউন্ট খুলে আপনি, আমি যখনই বলবো স্ক্রিন শেয়ার করুন, যার রোল নাম্বার বলবো উনি কি করবেন, স্ক্রিন শেয়ার করবেন। তার মধ্য থেকে একজন আপনি স্ক্রিন শেয়ার করুন, 6540 আপনার স্ক্রিন শেয়ার করুন। নেটওয়ার্ক ভালো আছে মনে হচ্ছে,
এবং জুম অনেকের আছে, যেহেতু যে কোনো একজন দেখা যাবে যারা এখনো যে কোনো একটা মেইল থেকে ads.google.com অ্যাকাউন্টে যায়নি, প্রথম দিক থেকে কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করতে হবে, মানে শুনতে হবে, না আসলে কিন্তু বুঝতে পারবেন না। আর না বুঝতে পারলে তো মুশকিলে পড়ে যাবেন। আমরা কি করব? অন্যরা শেয়ার করছেন কেন? অন্যদের শেয়ার করতে পারি না তো, শুধুমাত্র না বুঝে কেউ শেয়ার করে না। ক্লাসে কখনো না বুঝে কেউ শেয়ার করবে না, শুধুমাত্র যাকে শেয়ার করতে বলছি সেই। আচ্ছা, 65-40 ভাই শেয়ার করছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। আমরা কি করব? আমরা এখানে এসে দেখবো যে আমার যে এই যে আমার যে অ্যাকাউন্টটা আছে, ওই যে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল অ্যাকাউন্টের পাশে এসে আমি জাস্ট সার্চ করতেছি ads.google.com, ইন্টারে ক্লিক করতেছি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমি এরকম একটা জায়গায় চলে আসতেছি, অর্থাৎ ওই যে আমরা যেখানে ক্লিক করেছিলাম সেই জায়গাতে চলে আসলাম। এখন যদি আমি এখান থেকে সাইন ইন কিংবা স্টার্ট নামে ক্লিক করি, আমি স্টার্ট নামে যদি ক্লিক করি, স্টার্ট নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে যাবো। আপনি স্টার্ট নামে একটু ক্লিক করেন, আমার এখান থেকে ক্লিক হচ্ছে না। স্টার্ট নাও, ইয়েস, স্টার্ট নাও, ইয়েস, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, আমাকে ওই রকম একটা অপশন দেখাবো, অর্থাৎ নতুন মেইল থেকে এখানে আসার সঙ্গে সঙ্গে ক্লিক করবে। এইরকম যদি অপশন কারো আসে, তাহলে বুঝবেন গুগল আপনাকে ধরে ফেলছে। ওই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা একটা ছোট্ট একটা ভিডিও লিঙ্ক দিব, ছোট্ট একটা ভিডিও লিঙ্ক আপনাদের ক্লাসের শিডিউলের মধ্যে, ওটা আপনি দেখবেন, দেখার পর আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন। এরকম যদি কারো আসে তাহলে ধরে ফেলছে গুগল তাকে। গুগল তাকে কি বলছে? ধরে ফেলছে। আপনারা এখন যারা যারা ক্লাসে আছেন, তারা তারা আপনার মেইলের পাশে গিয়ে ads.google.com লিখে সার্চ করুন। সার্চ করার পরে দেখুন তো ওইরকম অপশন দেখা যায় কিনা। যদি ভিন্ন অপশন দেখেন, তারাই শুধুমাত্র হ্যান্ড রাইজ করবেন, তখন আমি ওইখান থেকে একটা জিনিস দেখাতে বলবো এখনই লাইভে। ওকে, আমরা যেটা লক্ষ্য করব, আমরা যখন ads.google.com এ ক্লিক করবো একদম নতুন অ্যাকাউন্ট থেকে, তখন মূলত যেটা হবে, শুধুমাত্র পার্সেন্টেজ খুবই কম, 3 থেকে 4%, 5% প্রোফাইলে যেটা দেখা যাবে যে এইরকম একটা অপশন আসবে। অর্থাৎ আমরা ads.google.com লিখে সার্চ করব। সার্চ করার পরে মূলত দেখতে পারবো লেটস গেট স্টার্টেড, হোয়াট ইজ ইউর বিজনেস নেম। দেখুন এরকম একটা অপশন আসবে। নিচে দিকে যে বিজনেস, এই যে বিজনেস নেম, তার নিচে দিকে আরেকটা অপশন, আর ইউ এ প্রফেশনাল মার্কেটার, এই সুইচ টু এক্সপার্ট মোড দেখা যাচ্ছে, এরকম একটা অপশন পাবেন। তা আমরা এখানে কোনো কিছু না দিয়ে জাস্ট আমরা সুইচ টু এক্সপার্ট মোড এর উপর একটা ক্লিক করলাম। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত যেটা দেখতে পাবেন, আপনাকে একটা নতুন একটা ভার্সন নিয়ে যাবে। সেই ভার্সন নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাডস এর নামগুলো দেখা যাবে, এইরকম একটা অ্যাডস নিয়ে আসবে, দেখবেন এইরকম একটা অ্যাডস এর নাম নিয়ে আসবে। যদি এইরকম অপশন থাকে তাহলে আপনি ফ্রিতে প্র্যাকটিসটা করতে পারবেন। যদি এরকম অপশন থাকে তাহলে ফ্রিতে প্র্যাকটিসটা করা যাবে। অন্য কোনো অপশন থাকলে ফ্রিতে প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। তখন মতো আপনাকে বারবার ট্রাই করতে হবে, বারবার ট্রাই করতে হবে। কিরকম ট্রাই সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে দেখুন সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করার সঙ্গে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন দেখা যাচ্ছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন, আমরা একটা কোনো ক্যাম্পেইন রান করতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে নতুন একটা ধাপে নিয়ে যাবে। এই যে আমরা নতুন অ্যাকাউন্টটাতে আসলাম, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আবার আমাকে অ্যাকাউন্টের তথ্যগুলো দিতে বলতেছে। বুঝতে পারছেন? ওই যে আগের তথ্যগুলো চলে আসছে। আর আমি যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমি কিন্তু কি পাবো? ওই যে আমাদের আগে যে অপশনগুলো ছিল, বিভিন্ন প্রকার অ্যাড গুলো, সেই অ্যাড গুলো দেখতে পাবো। বেশিরভাগ ক্ষেত্রে কি হবে, আপনাদের অবশ্যই অবশ্যই মাস্টার কার্ড দিতে হবে, তা না ছাড়া কিন্তু আপনি এটাতে অ্যাড কোনোভাবে করতে পারবেন না, এরকম ছাড়া পাবেন না। এইখানে এসে মূলত আমরা একটা অপশন পাবো, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট এ গোল গাইডেন্স, এর উপরে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আরো কিছু অপশন পাবো, তার মধ্যে থেকে একটা অপশন পাবো ভিডিও। ওই যে আমরা ইউটিউবের দিয়ে শুরু করেছিলাম, বলছিলাম যে ইউটিউবের থেকে কেন আসা দরকার, এই অপশনটা দরকার, এই অপশনটা জনের মধ্যে আমাদের এত কিছু দরকার। আর এইটা মূলত ফ্রিতে করতে পারেন 3 থেকে 5% মানুষ, আর 95% মানুষ করতে হবে আপনার মাস্টার কার্ডটা অ্যাড করে। আমরা যেটা লাইভে দেখলাম, আমরা এখানে ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলবে যে দেখো আপনার কি দরকার, আপনার ভিডিও ভিউজ দরকার, এফিশিয়েন্ট রিচ দরকার, টার্গেট ফ্রিকোয়েন্সি দরকার, আপনার কি দরকার। আমার মতো একটা ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওতে ভিউ দরকার, দেখুন এই যে ভিডিও ভিউজ, ওইটা সিলেকশন থাকা অবস্থাতেই আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে 2 নম্বর ধাপে আমাকে নিয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় ধাপে নিয়ে যাবে। এবং দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়ার পরে মূলত বলবে যে আপনার পরবর্তী প্রসেসগুলো ফলো করুন। আপনি একটু কন্টিনিউ ক্লিক করুন, আমার এখান থেকে কাজ করতেছে না, কন্টিনিউ ক্লিক করুন। আপনি যদি মাউস নাড়াচাড়া করেন তাহলে আমার এখান থেকে কাজ করবেন অবশ্য, ইয়েস। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত পরবর্তী ধাপে এসে আমাকে বলবে যে ঠিক আছে, আপনার অ্যাডটা রান করার জন্য অনেকগুলো প্রস্তুতি দরকার আছে, সেই প্রস্তুতিগুলো সেট আপ করুন। সেই প্রস্তুতিগুলো আসবে, আপনার একটা ক্যাম্পেইনের নাম দিন, আপনি কোন মাল্টি ফরম্যাটে অ্যাডস রান করবেন কিনা, এরপর আপনি স্কিপেবল অ্যাড রান করবেন কিনা, আপনার বিট স্ট্র্যাটেজি কি হবে, আপনি ডেইলি বাজেট দিবেন নাকি ক্যাম্পেইন টোটাল দিবেন, কতদিন অ্যাডটা চলবে, পৃথিবীর কোথায় কোথায় অ্যাডটা রান করবেন, কোন ভাষার মানুষরা দেখবে, রিলেটেড ভিডিও অ্যাড করুন, একটা গ্রুপ ক্রিয়েট করুন, আপনি অডিয়েন্স তৈরি করুন, আপনার ডাটাগুলো দিন। দেখুন অনেকগুলো অপশন দেওয়ার পরে মূলত নেক্সট নেক্সট করার পরে তারপরে মূলত আমরা একটা বাজেট দিয়ে মতো একটা রান করতে পারবো। এই যে প্রসেসটা, এই প্রসেসটা করার জন্য দুটা নিয়ম। একটা হচ্ছে হয় আপনাকে মাস্টার কার্ড দিয়ে করতে হবে, নতুবা আপনাকে একটা ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করার পর ট্রাই করতে হবে শুধুমাত্র, প্র্যাকটিস।
ওই যে মাঝে মাঝে আমরা বলি যে আপনি 5টা 7টা জিমেল রাখবেন ইউনিক নাম্বারের আন্ডারে, তার মধ্যে অন্যতম একটা দরকার হবে আজকের এই ক্লাসে। একটা মেল দিয়ে আপনার এটা আসলো না, তখন দ্বিতীয় মেল দিয়ে ট্রাই করবেন। দ্বিতীয় মেল দিয়ে আসলো না, তৃতীয় মেল দিয়ে ট্রাই করবেন। তৃতীয় দিয়ে হলো না, চতুর্থ দিয়ে। যে কোনো একটার মাধ্যমে দেখবেন আপনি প্র্যাকটিসটা করতে পারবেন। এখন আপনার মেইল অ্যাকাউন্টেই আছে একটা, তাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন? তখন মতো মুশকিল হয়ে যাবে। ওই যে প্রশ্নের উত্তর, এই কোন প্রশ্নের উত্তর। এখন আপনার মেইল আছে একটা, তখন কি করবেন? মাস্টার কার্ড অ্যাড করবেন। মাস্টার কার্ড নেই, তখন কি করবেন? তখন মাল্টিপল টাইম আমি যেটা করতেছি সেটা দেখবেন। আপনি তখন আপনার ads.google.com অ্যাকাউন্টে যাবেন। ওই যে আপনার যে ads.google.com অ্যাকাউন্ট আছে না, আপনি এখানে আসবেন। আমি আবারও সার্চ করতেছি, ads.google.com অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার সঙ্গে সঙ্গে মূলত আপনি একবার ট্রাই করলেন, হইলো না, আবার ট্রাই করলেন, আবার হইলো না, আবার ট্রাই করলেন, আবার হইলো না। একটা ডিলিট করবেন, আবারও কয়েকবার যখন ডিলেট আনলিট এইভাবে করবেন, তখন মতো ঠিক হয়ে যাবে। দেখুন আমি একটা কি করবো, আবার নিউ একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবো। আমি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কনভার্ট করে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেখুন এখানে আসার সময় যদি এরকম দেখায়, তখন আমি এখানে আর ঢুকবো না। এখানে আর ঢুকবো না, আর ঢুকে কি করবো, যে এখানে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে আগের যে অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টটাতে মূলত কি করবো, আমি ওটা ডিলিট করবো। দেখুন ডিলিট, আমি রিমুভ, দেখা যাচ্ছে, রিমুভ ইট। এইভাবে মূলত আমি ডিলিট করে দেবো, যেটা যেটা আছে সেটা ডিলিট, ডিলিট করে রিমুভ ইট, এখানে ক্লিক করবো, রিমুভ করে দেবো। এইভাবে মূলত যতক্ষণ পর্যন্ত হয় নাই, আবারও কি করবো, আমি আবারও ads.google.com-এ যাবো। এইভাবে কয়েকবার ট্রাই করবো, 5 থেকে 7 বার। আশা করা যাচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই প্রসেস মেনটেন করে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন অথবা প্র্যাকটিস করতে পারেন। ওকে। এরপরে যদি না হয়, তখন আপনি যেটা করবেন, আপনার কোনো বন্ধু বান্ধব যদি, আত্মীয় স্বজন যদি থাকে, যারা মূলত ads.google.com নিয়ে কাজ করতেছে, তাদের কাছ থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি অ্যাক্সেস নেবেন। কিভাবে অ্যাক্সেস নেবেন, কিভাবে নিতে হয়, সেটা তো আগামী ক্লাসে থাকবেই। তবে আর একটা প্রসিডিউর, সেটা আপনি ফলো করতে পারেন। সেই প্রসিডিউরটা কি? আমরা বলছিলাম গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট পার্সোনাল, আর একটা হচ্ছে এমসিসি, অর্থাৎ মাই ক্লায়েন্ট সেন্টার। আপনার যদি এই অ্যাকাউন্টটা হয়ে যায়, তখন আপনি এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তাই আমরা কি করব, আমরা মূলত গুগলে যাব, গুগলে এসে সার্চ করব মাই ক্লায়েন্ট সেন্টার। ইন্টারে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে দেখুন ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এরকম একটা অপশন পাবেন। কি লিখে সার্চ করবেন? ads.google.com/ম্যানেজার অ্যাকাউন্টস। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই যে উপর থেকে লেখা আছে ads.google.com/ম্যানেজার অ্যাকাউন্ট। আগে ছিল কিন্তু শুধুমাত্র ads.google.com, এখন কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট চলে আসে। দেখুন ads.google.com লিখে যদি আমি সার্চ করি, তখন দেখতে পাবেন এক ধরনের কথা। আমরা আসি এই ধরনের, দেখতেন ড্রাইভ সেলস উইথ গুগল অ্যাডস। আর যখন এমসিসি অ্যাকাউন্ট অর্থাৎ মাই ক্লায়েন্ট সেন্টার লেগে সার্চ করবেন, তখন দেখা যাবে এইরকম। দেখুন এইটা হচ্ছে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের, আর হচ্ছে মাই ক্লায়েন্ট সেন্টারের। এখন যদি আপনি জাস্ট এখান থেকে ক্লিক করেন গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, এর উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমি একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনাকে একটা নাম দিন। ওই যে বায়ারের নাম বলছিলাম এ, মনে আছে? ABCD 4টা বায়ারের নাম। আমার মনে করেন একটা বায়ারের নাম আছে এ। এ একটা বায়ারের নাম, আমার সবকিছু থাকবে। দেখুন ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট এরকমই থাকবে। আই এম নট এর উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে শুধুমাত্র সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই যে অ্যাকাউন্টটা, এইটা হচ্ছে একটা ম্যানেজার অ্যাকাউন্ট। এইখান থেকে এসে আমি এখন প্র্যাকটিস করব। ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি আবার ওই অপশনগুলো, যে 4টা অপশন, সেই রকম অপশন আসবে। কখন আসবে? যখন আমার ওই ads.google.com অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখন তৈরি হয় নাই বিধায় কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। এই পর্যন্ত বুঝতে কি কার কোনো প্রবলেম হইলো? আনমিট। না না স্যার, স্যার, প্রবলেম হয় না। প্রবলেম হয় না স্যার, আমি যদি স্যার মাস্টার একদম কার্ডটা ক্লিয়ার। বুঝতে পারছি। মাস্টার কার্ড করার পর এটা কিভাবে তৈরি করব ফুল প্রসেসটা। দেখুন কাজের থেকে কিন্তু আপনাকে সেট আপ করাই কষ্টকর। যদি আপনার কাছে আবার মাস্টার কার্ড থাকতো, তাহলে এত ঘোরাফেরা করা লাগে? মাস্টার কার্ডের ইনফরমেশন দিতাম, আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যেত, কাজ শুরু করতাম, আজকে 3টে অ্যাড শেষ হয়ে যেত। এখন আপনার মাস্টার কার্ড নাই বিধায় আপনাকে কিভাবে কিভাবে ঘুরতে হচ্ছে। এই যে আমাদের নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ইনফরমেশন মিসিং হওয়ার কারণে মূলত আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সার পিছিয়ে যাই। 90%+ স্টুডেন্ট বাংলাদেশের সাকসেস না হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডকুমেন্ট রেডি না করা। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখন নির্দিষ্ট ডকুমেন্ট বলতে কিরকম, আমরা ক্লাস দিলাম, আপনি ক্লাস শুধুমাত্র দেখলেন, প্র্যাকটিস করতে পারেনি। বায়ার বলছে ডিয়ার আমি একটা গুগল অ্যাডস রান করতে চাই, ট্রাফিক অ্যাডস। তুমি রান করতে পারো? হ্যাঁ পারি। এখন রান করতে গেছেন, আপনার তো মাস্টার কার্ড নেই, গোজাবেকে ফোন দিয়েছেন, গোজাবে তো ঘুমে ব্যস্ত, আপনার ধরে নেই। হ্যাঁ, গোজাবেকে ফোন দিলাম, ধরলাম, এটা পাত কাজ। রাগে অভিমানে, রাগ অভিমান করে লাভ আছে? আপনার মাস্টার কার্ড না থাকলে গোজাবে কি করবে? এই যে শুরু হইলো আপনার আপনার ব্যাক পিছু টান, ব্যাক টান শুরু হয়ে গেল। আপনার টেনশন মাথায় উঠে গেল, বা একটা মিসিং হয়ে গেল, গোজাবে হেল্প করলো না। এখন গোজাবের উপরে ঝাড়ে আবার। কিন্তু ঝাড়া উচিত কোথায় ছিল? মাস্টার কার্ডের উপরে ঝাড়ে আমাদের উপরে। মানে আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম।
এটা মানে আমাদের যে সামাজিক যে অবস্থাটা, এটা হচ্ছে কি যে আপনার ওইটা থাকতে হবে। যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে আপনি বন্ধু বান্ধবের হেল্প নিতে পারতেন। এখন আমার দিক থেকে তো আমার হাজার হাজার স্টুডেন্ট, আমি কি হেল্প করতে পারি সবাইকে? সবাইকে মাস্টার কার্ড দিতে হেল্প করতে পারবো? আমি আমার মাস্টার কার্ড ইউজ করি, আমার যে টিম মেম্বার আছে তাদেরও মাস্টার কার্ড আমার কাছে, ওনাদের তৈরি করে ওগুলো আবার আমি নিয়ে এনেছি। আমার বউ, শালিকা, মা, বাবা, বড় ভাই সবার নামে পাসপোর্ট তৈরি করে মাস্টার কার্ড করে আমারই তো দরকার। এখন আমি আপনাকে কিভাবে আবার সাপোর্ট দেবো? তো কিছু সাপোর্ট আছে, দেওয়াই যায় না। তো এইটা প্রত্যেকের থাকতে হয়, এই সেক্টরটাতে প্রত্যেকের। আপনি যদি আবার নিজের মাস্টার কার্ড না করে আরেকজনের মাস্টার কার্ড নেন, অনলাইনে অনেকগুলো মাস্টার কার্ড পাওয়া যায়, এগুলো আমি নিতে পারবেন। আপনি $1 হচ্ছে তখন 100 টাকা, ওদের কাছ থেকে চাইবেন 160 টাকা নেবেন। তো আপনি ক্লায়েন্টের কাছ থেকে কয় টাকা নেবেন তাহলে? বুঝতে পারছেন কেন নিজের থাকতে হয়? তখন আপনি নিজের সার্ভিসটা নিজের মতো করে তৈরি করতে পারবেন। পাশাপাশি এখন আমরা কি করব, এই যে আমরা এখান থেকে যাচ্ছি, ওই যে আমাদের যে ads.google.com অ্যাকাউন্ট আছে, সেই ads.google.com একটা অ্যাকাউন্টের ভেতরে ঢুকে যাচ্ছি। ads.google.com, আমি একটাতে ঢুকে যাচ্ছি, আমি একটা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। ads.google.com আসার সঙ্গে সঙ্গে মূলত আমরা একটা অ্যাকাউন্টের ভেতর ঢুকে যাই এবং এমসিসি অ্যাকাউন্ট একটা তৈরি করে ফুললি একদম দেখাই। গুগল অ্যাডসেন্সে আসলাম কেন? আমি ads.google.com না ঢুকে আসছি এটা এখানে, ads.google.com ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে চলে আসলাম। এর আগেরটা ছিল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমার একটা কাজ ছিল তো কালকে, এই জন্য। স্টার নামে যদি ক্লিক করি, স্টার নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত ওই যে আমাদের যে প্রথম ক্লাসটাতে বলছিলাম এরকম একটা অপশন থাকবে, এই অপশনের ভিতরে ঢুকে যাবেন। আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে দেখতে পাবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরের দিকে চলে গেছি। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। আমি এখান থেকে যে কোনো ক্যাম্পেইন রান করবো, যেমন ক্রিয়েট, এর থেকে ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি দেখতে পাবো একই জিনিসটা ভিন্ন ভিন্ন তিনটা প্রোফাইল থেকে আপনাকে দেখাচ্ছি। ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এখান থেকে ভিডিও, ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি দেখুন এই যে ভিডিও ভিউজ দেবো। কন্টিনিউ যদি ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে পরবর্তী ধাপে গিয়ে বলবে যে আপনি কি রান করাতে চাচ্ছেন। আমাকে মূলত পরবর্তী অপশনগুলো দেখাই দিবে এবং আমি অ্যাড রান করতে পারি, যে যত কিছু আছে তথ্য দিয়ে জাস্ট আমি অ্যাড রান করে দেবো, কাজ কমপ্লিট। একইভাবে যদি আমার যেহেতু এটা অ্যাকাউন্ট ঠিক আছে, আমি যদি মাই ক্লায়েন্ট সেন্টার লিখে সার্চ করি, মাই ক্লায়েন্ট সেন্টার, ইন্টার যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইনস, এর উপর যদি ক্লিক করি তাহলে আমি একটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। গো টু ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি। ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা ক্লায়েন্টের নাম হচ্ছে বি বি বি, আমি একটা ক্লায়েন্টের নাম তৈরি করলাম BCD, আমি একটা ক্লায়েন্টের নাম তৈরি করলাম BCD। এবার অ্যালাউ, অ্যালাউ ক্লিক করলাম। সরি সরি, হয়তো বা কয়েক সেকেন্ডের জন্য আপনারা আনমিট হয়ে গেছে, আপনারা কয়েক সেকেন্ডের জন্য হয়তো বা লিভ হয়ে গেছিলেন ইন্টারনেট সমস্যার কারণে। তাই তো, আনমিট করি কয়েক সেকেন্ডের জন্য সম্ভবত। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। Yes, sir. তা আমরা যেটা করতেছি কি, এমসিসি অ্যাকাউন্ট যেখানে ছিলাম এমসিসি অ্যাকাউন্ট। তা আমি শুধুমাত্র কি করতেছি, মাই ক্লায়েন্ট সেন্টার লিখে সার্চ করতেছি। মাই ক্লায়েন্ট সেন্টার লিখে যখন সার্চ করব গুগল এসে, এই যে আমরা মাই ক্লায়েন্ট সেন্টার পেজ আছি, মাই ক্লায়েন্ট সেন্টার, এখানে আসার সঙ্গে সঙ্গে মূলত কি পাবো আমরা, আমরা মূলত একটা অপশন পাবো যে ক্রিয়েট ম্যানেজার অ্যাকাউন্ট। আমি গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমাকে কনভার্ট করে মূলত আর একটা অপশন নিয়ে আসবে, দ্বিতীয় অপশন নিয়ে আসবে। এইখানে এসে মূলত আমি একটা ক্লায়েন্টের নাম, ওই যে আমি বি বি বলছিলাম, আমি একটা ক্লায়েন্টের নাম বললাম BCD। অ্যাকাউন্টটা তৈরি করলাম, সবকিছু যেটা যে অবস্থায় আছে, আই এম নট এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে জাস্ট সাবমিট, সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে BCD এই নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার অ্যাকাউন্টটা, অর্থাৎ এই অ্যাকাউন্টটা থেকে আমি এখন সবকিছু রান করতে পারবো। ক্লিয়ার? এইখান থেকে এসে মূলত দেখুন এডমিন নামক একটা অপশন আছে, এডমিন, নিচে থেকে এডমিন। এইটা মনে করেন আপনি একটা ক্লায়েন্টের জন্য তৈরি করছেন, ক্লায়েন্টের নাম হচ্ছে BCD, ওই যে ক্লায়েন্টের জন্য তৈরি করছেন। এডমিন থেকে এসে দেখুন একটা অপশন পাবেন, এডমিন থেকে একটা অপশন পাবেন কি, ওপর দিক থেকে আসুন এডমিন থেকে। আহা, এটা মুশকিল, আরেক মুশকিল, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখান থেকে একটা অপশন ইউজার ম্যানেজার, রিলেটেড ম্যানেজার, সিকিউরিটি। আমরা ইউজারকে দেখতে পাচ্ছি। আমি যদি কোনো একটা ম্যানেজার অ্যাড করাতে চাই, সেই ম্যানেজার কি হবে, আমার কোনো একটা ক্লায়েন্ট, সেই ম্যানেজারকে আমি এখান থেকে অ্যাড করাবো, অর্থাৎ এখান থেকে অ্যাড করবো। আমি যদি কোনো ইউজার অ্যাড করতে চাই তাহলে এখান থেকে ইউজার, ইউজারে ক্লিক করবো কোন ইউজারকে অ্যাড করবো। আমি সাপোজ চাচ্ছি আপনাকে অ্যাড করবো, ধরুন আপনার নাম হচ্ছে গোলজার, গোলজার@gmail.com, এইটা মনে করেন আপনার ইমেল অ্যাকাউন্ট, ধরেন এটা আপনার ইমেল অ্যাকাউন্ট। আমি ওটা দিব, দেওয়ার পর নেভার, আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাক্সেস দিব, কি হিসেবে দেবো, ইমেল, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড নাকি এডমিন হিসেবে। এডমিন হিসেবে দিয়ে জাস্ট আমি সেন্ড ইনভাইটেশন ক্লিক করবো, তার কাছে অ্যাক্সেসটা চলে আসবে, উনি ওনার মেইল থেকে চেক ব্যাক করে কাজ করবে। এটাই মূলত আগামী ক্লাসে দেখবো যে কিভাবে মূলত আমার অ্যাকাউন্ট ছাড়াও মূলত আমি অন্যদের অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারি। এই যে প্রসেসটা গুগল অ্যাডস এর জন্য বেসিক যে থিমটা, সেই থিমটা হলো যে আপনাকে এই ক্লাসটা দুবার মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, সেট আপ হয়েছে, সবকিছু হয়ে গেছে আপনার। তারপর কি লাগবে? তারপরে আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি অ্যাডস বিষয়টা কি।
আমরা গুগল সম্পর্কে এতক্ষণ বুঝলাম, গুগল অ্যাড সম্পর্কে বুঝলাম, বাট অ্যাকচুয়াল অ্যাডসটা কি, মূলত অ্যাডস কিভাবে কাজ করে? অ্যাডস কাজ করে মূলত, আমি বাংলাদেশে বসে আছি, ইউনাইটেড স্টেট, ইউকে কিংবা কানাডা কিংবা জাপান কিংবা অস্ট্রেলিয়া কোনো একটা ব্যক্তিকে আমি আমার অ্যাডটা দেখাতে চাই। তাহলে আমি যে অ্যাডটা করব, সেই অ্যাডটা যে জায়গায় দেখাতেছে ওই জায়গার নামটা লাগবে, লোকেশন, কোন মানুষগুলোকে দেখাবো, ছেলে নাকি মেয়েকে, তাদের ইনফরমেশন গুলো, ওই মানুষটা কি কি পছন্দ করে, তার ইন্টারেস্ট, ওই মানুষটা লম্বা কালো নাকি বার্গার খেতে পছন্দ করে, তার বিহেভিয়ার, ডেমোগ্রাফিক অবস্থা। অর্থাৎ একজন ব্যক্তি, কোন কোন ব্যক্তিটাকে আমি দেখাবো আমার অ্যাডটা, তার সকল ইনফরমেশন গুলো আমাকে, ডাটাগুলো কালেক্ট করতে হবে, এটাকে বলে অডিয়েন্স রিসার্চ। সেই জিনিসটা আমাদের আগে শিখতে হবে, দেন আমরা গুগল অ্যাডস এর উপর পারফেক্ট হব। সেই বিষয়গুলোর উপর আগামীতে ক্লাস আসবে। দ্বিতীয় যে ক্লাসটা হবে, ইউটিউবের ভিডিও একটা অ্যাডস কিভাবে রান করতে হয়, একটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে কিভাবে মূলত মনিটাইজেশন করা হয়, একটা ইউটিউবের ভিডিওতে কিভাবে ভিউ দিয়ে সাবস্ক্রাইবার বাড়ানো যায়, কিভাবে লাইক ফলোয়ার বাড়ে, তার উপরে মধ্যে বিস্তারিত আকারে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। তার আগে আপনাদের অনেকের হয়তো ট্রাই করতে হবে গুগলে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য। হয়তোবা 50% পারবেন, হয়তোবা 50% পারবেন না। ওই যে বললাম প্রসেসটা কি, কারণ আপনার মাস্টার কার্ড যদি না থাকে, এইভাবে জাস্ট ট্রাই অ্যান্ড ট্রাই। আশা করা যাচ্ছে সামনে ক্লাসে আমরা ভিডিও অ্যাডস নিয়ে আলোচনা শুরু করতে পারবো। আজকে ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। যে ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, সেই ক্লাসগুলো মাল্টিপল টাইম প্র্যাকটিস করবেন। যে ক্লাসগুলো ভালো লাগবে না, প্র্যাকটিস করার কোনো দরকার নেই। বুঝতে পারছেন কেন বললাম? যেটা খারাপ লাগবে, আপনি রাত 2টার সময় উঠলেন, ঘুম থেকে উঠছেন, খুব ভালো লাগতেছে, আপনি প্র্যাকটিস করেন, ভালো লাগতেছে না বাদ দেন। যখন মেজাজ খারাপ থাকবে কখনো কোনো কাজ করা ঠিক নয়। ক্লাস করতেছেন, এখন ভালো লাগতেছে না ভাই, ভালো লাগতেছে না ভাই আপনার কথাবার্তা, আপনি লিভ নেন, লিভ নিয়ে একটু হাঁটেন, পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখে কাজ করবেন, তাহলে দেখবেন ব্রেনের ভেতরে এটা বসে যাবে। আর কোনো কারণে যদি জোর করে প্রেসার করেন ব্রেনকে, কিছুই মনে থাকবে না। আগেরটা তো মনে নাই, নেই পরেরটা তো আরো নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।